হ্যালো গাইস, আজকে আমি যে মাঙ্গাটি এক্সপ্লেন করতে যাচ্ছি এই মাঙ্গাটি অনেক বেশি ভয়ানক হতে যাচ্ছে। তোমরা যদি দুর্বল হৃদয়ের ব্যক্তি হয়ে থাকো তাহলে অবশ্যই এই ভিডিও থেকে দূরে থাকবে। আমাদের এই মাঙ্গার মেইন ক্যারেক্টার এত বেশি ভয়ানক ভিলেন যাকে দেখে শয়তানও যেন ভয় পেয়ে পালাবে। তো চলো শুরু করা যাক আজকের এই এপিসোড। আশা করি তোমরা এই ভিডিওটি এনজয় করবে। এপিসোড এর শুরুতে আমরা দেখতে পাই আমাদের মেইন ক্যারেক্টার এর গ্র্যান্ডফাদার অর্থাৎ তার দাদাকে কেউ বা কারা হত্যা করে ফেলেছে এবং মেইন ক্যারেক্টার অর্ধকাটা তার দাদার লাশের সামনে দাঁড়িয়ে রয়েছে। এইরকম তার দাদার লাশ দেখেও মেন ক্যারেক্টার এর ফেস রিয়াকশন একদমই চেঞ্জ হয়নি। এটা দেখেও মেন ক্যারেক্টার এর চেহারায় কোনো প্রকার আবেগ অনুভূতি প্রকাশ পায় না। মেন ক্যারেক্টার দাঁড়িয়ে থেকে ভাবতে থাকে তার বডি কেউ অর্ধেক কেটে ফেলেছে, সে মারা গেছে, কিন্তু আমি কোনো কিছু ফিল করতে পারছি না। দুঃখ, আবেগ, কান্না কোনো কিছুই যেন আমার মধ্যে নেই। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার এর গ্র্যান্ডফাদারকে কেউ দুই টুকরো করে হত্যা করে ফেলেছে, এমনকি তার বাসায়ও আগুন দিয়ে দিয়েছে। আমাদেরকে কিছু সময় পূর্বের সিন দেখানো হয়। মেন ক্যারেক্টার দৌড়ে দৌড়ে আসে আর বলে, গ্র্যান্ডপা আমি স্পিরিট কানেকশন হার্ব নিয়ে এসেছি। গ্র্যান্ডপা বলে, ওয়েল তুমি এসেছো, অনেক ভালো কাজ করেছো। মেন ক্যারেক্টার বলে, গ্র্যান্ডপা তুমি আমাকে বলেছিলে ইস্টার্ন মাউন্টেনে গেলে আমি এটা খুঁজে বের করতে পারবো, সেইখানেই আমি এই হার্ব খুঁজে পেয়েছি। গ্র্যান্ডপা বলে, ওয়েল এটা অনেক বড়, এটা বিক্রি করে অ্যাটলিস্ট আমরা 5 নিয়াং তো পেয়েই যাবো। মেন ক্যারেক্টার বলে, আমি যেখান থেকে হার্ব নিয়ে এসেছি তার কিছুটা দূরে কয়েকটা ফক্সের বাচ্চা ছিল, তাদের মা সেখানে ছিল না। গ্র্যান্ডপা বলে, তুমি কি সবগুলো বেবি ফক্সকে কিল করে ফেলেছো? মেন ক্যারেক্টার বলে, আমি এই কাজ কেন করব? মাদার ফক্স যদি এসে দেখে আমি সবগুলো বাচ্চাকে মেরে ফেলেছি তাহলে সে অনেক বেশি পরিমাণে স্যাড হয়ে যাবে। গ্র্যান্ডপা বলে, তুমি অনেক বেশি ভালো কাজ করেছো, ওকে এই বাস্কেট তুমি রুমে নিয়ে রেখে আসো এবং খাবারের জন্য প্রস্তুত হও। মেন ক্যারেক্টার যে বাস্কেটটি নিয়ে রুমের দিকে যাবে ঠিক তখনই গ্র্যান্ডফাদার বলে, জাং তুমি কি আমাকে একটা বিষয় প্রমিস করবে? মেন ক্যারেক্টার বলে, কোন বিষয়ে? গ্র্যান্ডফাদার আবার বলে, তুমি তোমার মধ্যে যে ট্রু নেচার লুকিয়ে রেখেছো এটা কখনো যেন রিভিল হতে না দাও, তুমি তোমার ট্রু নেচারকে সর্বদা সাপ্রেস করে রাখবে। মেন ক্যারেক্টার অনেক বেশি পরিমাণে ভয়ানক ফেস বানায় আর বলতে থাকে, সরি গ্র্যান্ডপা, আমি আমার ট্রু নেচারকে আর সাপ্রেস করতে পারবো না। এই বলে মেইন ক্যারেক্টার তার গ্র্যান্ডপার লাশের পাশে পড়ে থাকা তলোয়ারটি নিয়ে সে সামনের দিকে অনেক বেশি ভয়ানকভাবে দৌড়াতে থাকে। আর মেইন ক্যারেক্টার বলতে থাকে, আমার মনে হয় না আমি সেই প্রমিসটি ধরে রাখতে পারবো গ্র্যান্ডপা। আমাদেরকে ঝং ইয়াং কান্ট্রির সিন দেখানো হয়, সেইখানে রাস্তা দিয়ে ক্যারেজে করে কিছু ব্যান্ডিটস অথবা ডাকাতদের বন্দি করে গভর্নমেন্ট এর অফিসাররা এখান দিয়ে নিয়ে যাচ্ছে। সেইখানে সবাই রাস্তায় বলাবলি করতে থাকে, দেখো মাউন্টেন ব্যান্ডিটসদের বন্দি করে এইখান দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সবাই ব্যান্ডিটসদের বলতে থাকে, মরে যাও, এই বলে গালি দিতে থাকে। আমাদেরকে একটা মিস্টিরিয়াস ব্যক্তিকে দেখানো হয়, সে বলতে থাকে, ওইটাকে যাকে সম্পূর্ণ একটা গ্যারেজে একা নিয়ে যাওয়া হচ্ছে। সবাই বলতে থাকে, কোথায় কোথায়? আমরা দেখতে পাই এটা আর কেউ না, আমাদের মেইন ক্যারেক্টার। মেইন ক্যারেক্টারকে দেখে সেই মিস্টিরিয়াস ব্যক্তি বলতে থাকে, সে এখনো একটা যুবক, সে একদম আমার ইয়াং মাস্টার এর সমবয়সী। তার সামনে থাকা ওয়েটার বলতে থাকে, সে যুবক জন্য তাকে একদমই আন্ডার এস্টিমেট করবে না, ওইখানে থাকা সবচেয়ে বেশি ভয়ানক অপরাধী সে। মিস্টিরিয়াস ব্যক্তি বলতে থাকে, হ্যাঁ এই জন্যই তো তাকে একটা আলাদা ক্যারেজে করে নিয়ে যাওয়া হচ্ছে। সামনে থাকে এক ব্যক্তি, এই মিস্টিরিয়াস ব্যক্তিকে আবার বলে, এসব কিছু দেখে তুমি একদমই অভ্যস্ত, কারণ তুমি মুরিম এর অংশ। সে ব্যক্তি আবার বলতে থাকে, তুমি এটা শুনে অবাক হয়ে যাবে, সারপ্রাইজড হবে যে এটা শুনে ওই যুবক একটা সাইট ইউজ করে কি পরিমাণ মানুষ হত্যা করেছে, যার কারণে তার নাম দেওয়া হয়েছে সাইট কিলার ডেমন। আরেক ব্যক্তি বলে, সে একটা সামান্য মার্ডারার। আরেকজন বলে, তুমি শুধু তাকে মার্ডারার বলবে না, সে একটা ফুল ডেমন। তারা এইসব কথা বলা বলি করছিল, হঠাৎ করে মেন ক্যারেক্টার এর মুখে কেউ একজন ছুঁড়ে মারে। সবাই বলতে থাকে, তোমার মরে যাওয়া উচিত, তোমাকে ডিভাইন পানিশমেন্ট দেওয়া উচিত। সবাই তাকে বিভিন্ন রকম গালি দিতে থাকে। আমরা দেখতে পাই সেই মিস্টেরিয়াস ব্যক্তি মেন ক্যারেক্টার এর চেহারার দিকে তাকায় আর অনেক বেশি পরিমাণে অবাক হয়ে যায়। কিছু একটা ভেবে সে ওইখান থেকে উঠে যেতে থাকে। মেন ক্যারেক্টারকে দেখে সকলে বলতে থাকে, তার চেহারা একদম মেয়েদের থেকেও সুন্দর, কে বলতে পারবে তার এই প্রিটি চেহারার পিছনে একটা ডেমন লুকিয়ে রয়েছে। সেই মিস্টেরিয়াস ব্যক্তি বলতে থাকে, আমি পেয়ে গেছি। সে এই কথা বলে এখান থেকে চলে যায়। সিন চেঞ্জ হয়, আমাদেরকে রাতের সিন দেখানো হয়। আমাদেরকে এই শহরের সবচেয়ে ভয়ানক একটা বন্দিশালা দেখানো হয়, যেখানে এই দেশের সবচেয়ে ভয়ানক অপরাধীদের রাখা হয়। সেখানে মেন ক্যারেক্টারকে বন্দি করে রাখা হয়েছে। মেন ক্যারেক্টার ভাবতে থাকে, সে বাস্টার্ড এর উপর আমি রাশ করে দিয়ে একদম অবাক হয়ে গিয়েছি। সেই বাস্টার্ড অনেক বেশি ইমপ্রেসিভ ছিল, সে মাত্র তার এক হাত দিয়ে আমাকে ধরে ফেলেছিল। আমাদেরকে দেখানো হয় সে ব্যক্তি বলতে থাকে, আমরা ঘাবড়ে গিয়েছিলাম যে আমাদেরকে ফলো করছে কে, কিন্তু এটা ভাবা যে তোমার মতো একটা বাচ্চা আমাদেরকে ফলো করছিল, যে কিনা এটাও জানে না কখন কি করতে হয়।
মেন ক্যারেক্টার ভাবতে থাকে সে একটা মনস্টার ছিল। ফাইনালি আমি তাকে খুঁজে বের করেছিলাম যে আমার গ্র্যান্ডফাদারকে কে হত্যা করেছিল, কিন্তু সে আমার থেকে একদম ডিফারেন্ট লেভেলের একজন। আমি কোনো কিছু করে ওঠার পূর্বে সে আমাকে ধরে ফেলেছিল। আমি যদি আবার তার সাথে লড়াই করি তাও আমি তাকে হারাতে পারবো না। তখন তারা কিছু একটা বলেছিল, তারা কি, ও হ্যাঁ, তারা একটা মার্শাল আর্টিস্ট। আমি যদি মার্শাল আর্ট শিখতে পারি অবশ্যই আমি তাকে হারাতে পারবো। সে যেমন আমাকে সেকেন্ড চান্স দিয়েছে, কিন্তু আমি তাকে কোনো প্রকার সেকেন্ড চান্স দিব না। ঠিক তখন মেইন ক্যারেক্টার কিছু একটা খেয়াল করে বলতে থাকে চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়েছে, কোথাও কি আগুন লেগেছে? না, অন্যরকম একটা গন্ধ পাচ্ছি আমি এইখান থেকে। আমি যখন আমার গ্র্যান্ডফাদার এর সাথে থাকতাম সব রকমের হার্বসই আমি খেয়েছি। মেইন ক্যারেক্টার ধীরে ধীরে নাম নিতে থাকে সে কোন হার্বসের গন্ধ পাচ্ছে। মেইন ক্যারেক্টার তখন বলে হ্যাঁ, স্লিপ আরোমা, এটা স্লিপ আরোমা, যেটা ইউজ করা হয় কাউকে ঘুম পাড়ানোর জন্য। এটা বুঝে মেইন ক্যারেক্টার ঘুমানোর ভান করে তার চোখ বন্ধ করে ফেলে। ঠিক তখন আমরা দেখতে পাই সেই মিস্টিরিয়াস ব্যক্তি তার জেলের দরজা খুলে তার জেল এর রুমের মধ্যে প্রবেশ করে। আমরা দেখতে পাই সেই মিস্টিরিয়াস ব্যক্তি মেইন ক্যারেক্টার এর হাতে পায়ে থাকা শিকল ধীরে ধীরে খুলতে থাকে। ঠিক তখন মেইন ক্যারেক্টার তার দুই চোখ খুলে ফেলে এবং সাথে সাথে সেই মিস্টিরিয়াস ব্যক্তির উপর অ্যাটাক করে দেয়। আর সুযোগ পেয়ে সে সামনের দিকে দৌড়াতে থাকে আর ভাবতে থাকে এইটাই আমার বর্তমানে একমাত্র সুযোগ এখান থেকে পালানোর। আমি জানি না এইখানে কি হচ্ছে। তারা আমাকে বেহুশ করার জন্য যে হার্বস ইউজ করেছিল তা আমার শরীরে কোনো প্রকার কাজ করবে না, কেননা আমার শরীরে পয়জন রেজিস্ট্যান্স চলে এসেছে। এইসব ভাবতে ভাবতে মেইন ক্যারেক্টার দৌড়াতে থাকে, কিন্তু হঠাৎ করে সে মিস্টিরিয়াস ব্যক্তি মেইন ক্যারেক্টার পিছনে এসে প্রেসার পয়েন্ট ব্লক করে দেয় আর বলতে থাকে তুমি এখন কোনোভাবে এইখান থেকে নড়াচড়া করতে পারবে না। মেইন ক্যারেক্টার ভাবে সে কি আমার উপর মার্শাল আর্ট ইউজ করেছে, কিন্তু হঠাৎ করে সে ব্যক্তি মেইন ক্যারেক্টার এর উপর অনেক বেশি জোরে অ্যাটাক করে দেয় এবং মেইন ক্যারেক্টার উড়ে গিয়ে একদম দেয়ালের সাথে ধাক্কা খায়। মেইন ক্যারেক্টার ভাবতে থাকে মার্শাল আর্টিস্ট, এও কি সে গ্রুপ এর সাথে জড়িত যে আমার গ্র্যান্ডফাদারকে হত্যা করেছে? মেইন ক্যারেক্টার ভাবতে থাকে এই ব্যক্তি তার মতো সিমিলার ড্রেস পরে রয়েছে, কিন্তু তার ফেসে কোনো স্কার নেই। ঠিক তখন পিছন থেকে কেউ একজন এসে বলতে থাকে গার্ড কিম, এটা কি সে ব্যক্তি যার সম্পর্কে তুমি আমাকে বলেছিলে? গার্ড কিম বলতে থাকে ইয়াং মাস্টার, আমি আপনাকে বাইরে থাকতে বলেছিলাম। ইয়াং মাস্টার বলতে থাকে এর আগে কখনো আমি প্রিজনের মধ্যে আসিনি, তাই চলে আসলাম। আমি এর আগে সবসময় এইখানে আসতে চাইতাম, কিন্তু এর ভিতরের অংশ অতটাও ভালো নয়, চারিদিকে শুধু দুর্গন্ধ। তাহলে তুমি এই যুবকের কথাই বলেছিলে। আমি এখন তার চেহারা দেখে একদম শিওর ভাবে বলতে পারবো যে সে একদম আমার মতো দেখতে। এই কথা বলে সেই ইয়াং মাস্টার তার মুখের উপর থেকে টুপি সরিয়ে ফেলে। আমরা দেখতে পাই এই ব্যক্তি একদম মেইন ক্যারেক্টার এর মতো দেখতে। ইয়াং মাস্টার বলতে থাকে হঠাৎ করে আমার মতো কেউ আমার সামনে অ্যাপিয়ার হবে, এটা অবিশ্বাস্য মনে হলেও বর্তমানে এটা সত্যি। এই বলে সেই ইয়াং মাস্টার হাসতে থাকে আর মেইন ক্যারেক্টারকে বলে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক বেশি সারপ্রাইজ। আমি শুনেছি তোমাকে ফাঁসির নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে, 1-2 দিনের মধ্যেই তোমাকে ফাঁসি দেওয়া হবে। মেইন ক্যারেক্টার বলে হ্যাঁ। তখন ইয়াং মাস্টার আবার বলে লাইফ অনেক বেশি আনফেয়ার, আমরা দুইজন সেম চেহারা সেম ফেস নিয়ে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমি একজন ইয়াং মাস্টার আর তুমি ফাঁসির মঞ্চে দাঁড়াতে চলেছো। মেইন ক্যারেক্টার কোনো কিছু না বলে চুপচাপ শুধু তার কথা শুনতে থাকে। ইয়াং মাস্টার বলতে থাকে আমি তোমাকে আরো একটা বেঁচে থাকার চান্স দিতে চাই, তোমাকে শুধু আমার পরিবর্তে গ্রেট মক সোয়ার্ড ম্যানরে হার্ড ইয়াং মাস্টার হিসেবে যেতে হবে। মেইন ক্যারেক্টার বলে তার বদলে আমাকে কি করতে হবে? সেই ইয়াং মাস্টার আবার বলে তুমি যত কিছু চিন্তা করতে অতীতে তার চেয়েও বেটার এবং কমফোর্টেবল লাইফ তুমি সেখানে গিয়ে কাটাতে পারবে। তুমি যত প্রকারের খাবারের স্বাদ গ্রহণ করতে চাও, এমনকি তোমাকে সুন্দরী সার্ভেন্টও প্রদান করা হবে। তুমি ওইখানে গিয়ে সমস্ত প্রকারের প্রিভিলেজ ভোগ করতে পারবে এবং যখন আমার কাজ সম্পূর্ণ শেষ হয়ে যাবে তখন তোমাকে ফ্রি করে দেওয়া হবে। ঠিক তখন গার্ড কিম এসে বলে যদি তুমি আমাদের সাথে কাজ করতে চাও তার পূর্বে তোমাকে এই পিল খেয়ে নিতে হবে। মেইন ক্যারেক্টার বলে এটা কি কোনো প্রকারের পয়জন? গার্ড কিম আবার বলে তুমি কি ভেবেছো তোমার মতো একটা প্রিজনারকে আমরা অন্ধভাবে বিশ্বাস করে নিব? যদি তুমি আমাদের কথা মতো কাজ করো তাহলে এর এন্টিডোট তোমাকে দেওয়া হবে, তাহলে সিদ্ধান্ত এখন সম্পূর্ণ তোমার উপর। মেইন ক্যারেক্টার মনে মনে বলতে থাকে গ্র্যান্ডপা আমি আবার সেকেন্ড চান্স পেয়ে গিয়েছি। এই বলে তাদের হাত থেকে সেই পিলটি খেয়ে নেয় এবং বলতে থাকে আমি আবার চান্স পেয়ে গিয়েছি রিভেঞ্জ নেওয়ার জন্য। মেইন ক্যারেক্টার তাদের দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে সত্যি কি তোমরা আমাকে চান্স দিবে এবং এইখান থেকে বাঁচিয়ে নিয়ে যাবে? ইয়াং মাস্টার বলতে থাকে অবশ্যই। গার্ড কিম যাও, ওর প্রেসার পয়েন্ট সিল আনলক করে দাও এবং ওর হাতকে হ্যান্ডকাপ থেকে মুক্ত করে দাও। ইয়াং মাস্টার এই বলে মেইন ক্যারেক্টার এর প্রেসার পয়েন্ট আনলক করে দেয় এবং হ্যান্ডকাপ থেকে তার হাত মুক্ত করে দেয়। মেইন ক্যারেক্টার বলতে থাকে ফাইনালি আমি মুক্ত হয়েছি। গার্ড কিম বলতে থাকে ইয়াং মাস্টার আপনারা আমাকে ফলো করুন, আমি আপনাদের রাস্তা চিনিয়ে সামনে দিয়ে নিয়ে যাচ্ছি। ইয়াং মাস্টার বলে অলরাইট ঠিক আছে। ইয়াং মাস্টার বলে মেইন ক্যারেক্টারকে চলো তুমি আমার সাথে আসো। সে সামনের দিকে যেতে থাকে। গার্ড কিম সামনে যেতে থাকে আর বলতে থাকে ইয়াং মাস্টার কেয়ারফুলি আমাকে ফলো করুন। পিছনে থেকে কোনো প্রকার শব্দ না পেয়ে গার্ড কিম যে পিছনে ফিরে তাকায় দেখতে পায় ভয়ানক এক দৃশ্য। ইয়াং মাস্টার এর মাথা একদম মেইন ক্যারেক্টার পিছনের দিকে ঘুরিয়ে ফেলেছে, ভেঙে ফেলেছে একদম। গার্ড কিম এরকম একটা ভয়ানক দৃশ্য দেখে একদমই অবাক হয়ে যায়, ঘাবড়ে যায় সে।
তাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মেন ক্যারেক্টার বলে এবার কি হবে, ফেক ইয়াং মাস্টার তো মারা গিয়েছে, গাড কিম। এই বলে মেন ক্যারেক্টার অনেক বেশি ক্রিপি স্মাইল দিয়ে হাসতে থাকে। আজকের এপিসোডটি এখানে শেষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। চলে আসলাম আরো একটি ভয়ানক এপিসোড নিয়ে তোমাদের জন্য। এই এপিসোড তোমাদের মনের মধ্যে এত বেশি ভয় সৃষ্টি করবে যা দেখে তোমাদের রুহু পর্যন্ত কেঁপে উঠবে। আমাদেরকে দেখানো হয় মেইন ক্যারেক্টার অ্যারেস্ট হওয়ার পূর্বে কি রকম তাণ্ডব এবং নরসংহার করেছিল। আমরা দেখতে পাই চারিদিকে শুধু শব্দ আসতে থাকে, সবাই এখান থেকে পালাও, কেউ আমাকে বাঁচাও, কেউ আমাদেরকে বাঁচাও। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার কারো মাথা কেটে তার হাতে নিয়ে একটা বাজারে যতগুলো মানুষ রয়েছে তাদেরকে মারার জন্য ধাওয়া করছে। তারা সবাই বলতে থাকে আমাদেরকে কেউ বাঁচাও, আমাদেরকে কেউ সাহায্য করো। মেন ক্যারেক্টার জোরে জোরে হাসতে থাকে আর বলতে থাকে এত মজা আমি আর জীবনে কখনো পাইনি। এই বলে সামনে থাকা সকলকে মারতে থাকে আর বলতে থাকে আমি যাদেরকেই ভাববো আমার গ্র্যান্ডপা এর মৃত্যুর সাথে তারা জড়িত তাদেরকেই আমি মেরে ফেলবো। এই বলে মেন ক্যারেক্টার এইখানে থাকা যত মানুষ রয়েছে একদম ডেভিল অবতারে এসে এইখানেকার সকল মানুষকে মেরে ফেলে এবং তাদের লাশের সামনে দাঁড়িয়ে থেকে মেন ক্যারেক্টার ভাবতে থাকে তার গ্র্যান্ডপা তাকে কি বলেছিল। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার এর গ্র্যান্ডপা মেন ক্যারেক্টারকে বলতে থাকে জীবনে যত কিছুই হয়ে যাক, জীবনে যত কিছুই ঘটে যাক, তোমার ট্রু নেচারকে কখনোই তোমার মধ্যে থেকে রিভিল হতে দেবে না, সর্বদা তোমার মধ্যে হাইড করে রাখবে। মেন ক্যারেক্টার ভাবতে থাকে আমার ট্রু নেচার, আমি এইখানে এতগুলো মানুষকে হত্যা করেছি, আমার মুখের এক্সপ্রেশন এমন কেন? এটা কি আমি তো স্মাইল করছি? এটা কি সেই ট্রু নেচার যা আমাকে আমার গ্র্যান্ডপা আমার মধ্যে হাইড করে রাখতে বলেছিল? মেইন ক্যারেক্টারকে দেখে সামনে থাকা সকলে বলতে থাকে স্লটার সাইড ডেমন। মেইন ক্যারেক্টার ভাবতে থাকে তাহলে কি আমার ট্রু নেচার পিওর এভিল ফর্ম? এটা আমি জানি না, কিন্তু এখানে থাকা সকলকে আমি এখন হত্যা করব। এই বলে মেইন ক্যারেক্টার তার সামনে থাকা ব্যক্তিকেও মেরে ফেলে, কিন্তু হঠাৎ করে তার পিছন থেকে এক ব্যক্তি এসে মেইন ক্যারেক্টারকে অনেক জোরে একটা কিক মারে। মেইন ক্যারেক্টার দূরে গিয়ে দেয়ালের সাথে ধাক্কা খায় আর বলতে থাকে এইভাবে মেইন ক্যারেক্টার কাঁদতে থাকে। যে ব্যক্তি মেইন ক্যারেক্টারকে কিক মেরেছে সে বলতে থাকে তুমি এখনো বেঁচে আছো, ইমপ্রেসিভ। মেইন ক্যারেক্টার বলতে থাকে কে এই বাস্টার্ড, সে অনেক বেশি ডেঞ্জারাস। আমরা দেখতে পাই সেই ব্যক্তি মেইন ক্যারেক্টার এর দিকে এগোতে থাকে আর বলতে থাকে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনো প্রকার মার্শাল আর্ট শিখোনি, তারপরও তুমি আমার আলটিমেট অ্যাটাক সার্ভাইভ করতে পেরেছো। এই বলে মেইন ক্যারেক্টার এর সামনে সে ব্যক্তি ফুল স্পিডে চলে আসে আর মেইন ক্যারেক্টার এর গলা চেপে ধরে। মেইন ক্যারেক্টার ভাবতে থাকে সে অনেক বেশি ফাস্ট, আমাদের দুজনের মধ্যে অনেক বেশি দূরত্ব ছিল, কিন্তু সে সেকেন্ডের মধ্যে সেই দূরত্ব অতিক্রম করে আমার কাছে চলে এসেছে। সে কি মানুষ না অন্য কিছু? সে ব্যক্তি বলতে থাকে ইন্টারেস্টিং, আমি ভেবেছিলাম কোনো মার্শাল আর্টিস্ট আমাদের পিছু নিয়েছে, কিন্তু কে জানতো যে আমাদের পিছু নিয়েছে সে মার্শাল আর্ট সম্পর্কেই জানে না। তুমি একটা নর্মাল মানুষ হওয়ার পরেও আমাদের পিছু নেওয়ার সাহস দেখিয়েছো। এই বলে মেইন ক্যারেক্টার এর পেটের মধ্যে তার হাতে থাকা শট ঢুকিয়ে দেয় আর বলতে থাকে ইমপ্রেসিভ, তোমার মতো কাউকে আগে আমি কখনো দেখিনি। কোনো প্রকার মার্শাল আর্ট না শিখিয়েও তুমি আমার ফাইনাল অ্যাটাক আলটিমেট অ্যাটাক ব্লক করে দিয়েছো। এটা অনেক ভালো হবে যে তোমার মতো কাউকে আমি এখনই মেরে ফেলি। এই বলে তার তলোয়ার আরো বেশি পেটের ভিতরে ঢুকিয়ে দেয়। মেইন ক্যারেক্টার ভাবতে থাকে আমি এত সহজেই ডিফিট হয়ে গিয়েছি। অবশেষে আমি আমার গ্র্যান্ডফাদার এর হত্যাকারীকে খুঁজে বের করেছিলাম, কিন্তু আমি তার হাতে অতি সহজেই ডিফিট হয়ে গিয়েছি। এটা কি আমার এন্ড? আমি কি এখন মারা যাচ্ছি? এই বলে মেইন ক্যারেক্টার দুই চোখ বন্ধ করে ফেলে। তারপর মেইন ক্যারেক্টার যখন তার চোখ খুলে বলে আমি এখনো মারা যাইনি, আমি অ্যারেস্টেড হয়ে গিয়েছি, অতি শীঘ্রই আমাকে মেরে ফেলা হবে। আমি যদি সেকেন্ড চান্স পেতাম। আমি সেকেন্ড চান্স পেয়ে গিয়েছি। আমাদেরকে আবার সেই ফার্স্ট সিন দেখানো হয়। মেইন ক্যারেক্টার যখন ইয়াং মাস্টার এর গলা ভেঙে একদম পিছন দিক ঘুরিয়ে দিয়েছে। মেইন ক্যারেক্টার সেই ইয়াং মাস্টার এর শরীর পিছন দিকে ফেলে বলতে থাকে গার্ড কিম এখন কি হবে, ফেক ইয়াং মাস্টার তো মারা গিয়েছে। আমরা দেখতে পাই কাট কিম এটা দেখে মেইন ক্যারেক্টার এর উপর অ্যাটাক করে দেয় আর বলতে থাকে তুই এটা কি করলি? তোর সাহস কিভাবে হয় ইয়াং মাস্টারকে এইভাবে মেরে ফেলার? তোর কি মরার ইচ্ছা হয়েছে নাকি? মেইন ক্যারেক্টার বলতে থাকে তুমি যা বলছো এটা তার সম্পূর্ণ অপোজিট, ঠিক তাই না? তুমি যদি চাও আমাকে একটা পাপেট ইয়াং মাস্টার হিসেবে ব্যবহার করতে পারবে, কেননা আমি তোমার দেওয়া পিল খেয়েছি। তুমি যদি আমাকে মারতে চাইতে তুমি কি এটা প্রথমেই করে নিতে না? গার্ড কিম ভাবতে থাকে সে এত বেশি স্ট্রং হয় কিভাবে। গার্ড কিম বলে তুমি কিভাবে শিওর হচ্ছ যে আমি তোমাকে মারবো না? মেইন ক্যারেক্টার বলে তুমি যদি আমাকে মারতে চাইতে শুরুতেই মেরে ফেলতে পারতে, কেননা তোমার মধ্যে সে শক্তি রয়েছে। আসল
কথা হলো ইয়াং মাস্টার এবং তোমার মধ্যে কোনো প্রকার অ্যাডজাস্টমেন্টই ছিল না। গার্ড কিম বলতে থাকে ননসেন্স, এই বলে মেন ক্যারেক্টারকে একটা আছাড় মারে তুলে। মেন ক্যারেক্টারকে তুলে অনেক জোরে মাটিতে আছাড় মারে আর বলতে থাকে আমি তোমাকে মেরে ফেলবো। মেন ক্যারেক্টার বলতে থাকে এটা কি নেসেসারি? গার্ড কিম বলতে থাকে কেন আমি এটা করবো না? মেন ক্যারেক্টার বলতে থাকে তুমি আমাকে পয়জন দিয়েছো, অ্যান্টিডোট ছাড়া আমি কোনো প্রকারে বাঁচতে পারবো না। এর মানে হলো আমি তোমাকে সর্বদা সার্ভ করবো এবং তোমার অবিডিয়েন্ট থাকবো। এটা কি তোমার জন্য একটা অপরচুনিটি হিসেবে কাজে লাগাতে পারবে না তুমি? এটা কি তোমার জন্য ভালো না যে মকসড ম্যানর এর থার্ড ইয়াং মাস্টার তোমার লয়াল ডগ হয়ে থাকবে? মেন ক্যারেক্টার ক্রিপি স্মাইল দিয়ে তাকে এসব কথা বলতে থাকে। গার্ড কিম বলতে থাকে আমার লয়াল ডগ পাপেট হিসেবে ইউজ করব। মেন ক্যারেক্টারও তার দিকে কিছুটা ক্রিপি স্মাইল দিয়ে তাকিয়ে থাকে। গার্ড কিম একবার মেন ক্যারেক্টারের দিকে তাকায় আর বলতে থাকে এই বলে তার হাতে থাকা তলোয়ারটি চালিয়ে দেয়। আমরা দেখতে পাই পরের সিন, তলোয়ারটি একদম মেন ক্যারেক্টার এর চোখের সামনে মেরেছে। মেন ক্যারেক্টার তলোয়ারের দিকে তাকিয়ে থাকে। ঠিক তখন মেন ক্যারেক্টারকে গার্ড কিম বলতে থাকে তোমার নাম এখন থেকে মোক জিয়ং উন। মেন ক্যারেক্টার এটা দেখে এটা শুনে প্রথমে একটা স্মাইল দেয়, তারপরে অনেক বেশি জোরে জোরে একটা ক্রিপি স্মাইল দিয়ে হাসতে থাকে। এরপর সিন চেঞ্জ হয়, আমাদেরকে মকসড ম্যানর এর সিন দেখানো হয়, যেখানে গার্ড কিম মেন ক্যারেক্টারকে বলতে থাকে তুমি এখানে মকসড ম্যানর এর কারোর সাথে দেখা সাক্ষাৎ করতে পারবে না, তোমাকে এই রুমের মধ্যেই থাকতে হবে। মেন ক্যারেক্টার বলে এটা তাহলে প্রিজন থেকে আলাদা কিছু হলো না? গার্ড কিম বলে তুমি এখন কোনো কিছু জিজ্ঞেস করার পজিশনে নেই, তুমি যদি কোনোভাবে ধরা পড়ে যাও তাহলে তোমাকে অ্যান্টিডোট আর দেওয়া হবে না। মেন ক্যারেক্টার বলে ওকে ঠিক আছে। ঠিক তখন গার্ড কিম আবার বলে তুমি যদি আমাকে ডিসঅবে করার চেষ্টা করো অথবা আমার কথা অমান্য করে অন্য কিছু করার চেষ্টা করো তাহলে ইমিডিয়েটলি আমি তোমাকে কিল করে ফেলবো। মেন ক্যারেক্টার বলে ওকে ঠিক আছে। ঠিক তখন গার্ড কিম আবার বলে এই নাও অ্যান্টিডোট, তোমাকে যে পয়জন দেওয়া হয়েছে এই পয়জন এর অ্যান্টিডোট তোমাকে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার খেতে হবে, তা না হলে সেই সম্পূর্ণ পয়জন তোমার সম্পূর্ণ বডিতে ছড়িয়ে পড়বে এবং তুমি মারা যাবে। সিন চেঞ্জ হয়, মেন ক্যারেক্টার ব্যালকনিতে বসে ভাবতে থাকে আমি অনেক বেশি লাকি ছিলাম, এটা অলরেডি মিরাক্কল যে আমাকে 2বার শর্ট দিয়ে স্ট্যাব করার পরেও আমি বেঁচে আছি। এখন থেকে আমার সম্পূর্ণ নিউ লাইফ স্টার্ট হবে। গ্র্যান্ডপা আমি তোমাকে কথা দিচ্ছি তোমার মৃত্যুর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত, সেই বাস্টার্ডকে পিট না করা পর্যন্ত আমি কোনোভাবেই মরবো না। সেই বাস্টার্ড হয়তো ভেবে নিয়েছে আমি মারা গিয়েছি। আমি শুনেছি এটা একটা মার্শাল আর্ট ক্ল্যান, আমি এখানে থার্ড ইয়াং মাস্টার হিসেবে প্রিটেন্ড করব এবং মার্শাল আর্ট শিখবো এবং মার্শাল আর্ট শিখে সেই বাস্টার্ডকে কিল করব। একদম সে পেইনফুল ভাবে ডেথ দিব তাদেরকে যেভাবে তারা তোমাকে কষ্ট দিয়েছিল গ্র্যান্ডপা। আমি তোমার প্রতিশোধ তাদের থেকে নিয়েই ছাড়বো। আজকের এপিসোড এইখানে শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট করে যাবেন ভিডিও কেমন লাগলো। আমি প্রথম বাংলা এরকম মাঙ্গা ভিডিও এক্সপ্লেন করব যেই চ্যানেলে ইন্ডিয়ান ইউটিউবারদের মতো সব ধরনের অসাধারণ মাঙ্গা আসবে। তো এইরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।